ঘরে থাকা উপকরণ দিয়ে এই চিকেন গরবারটা বানিয়ে ফেলুন, সবাই আঙুল চেটে পুটে খাবে। তো কিছুই না, আমি এখানে কয়েক টুকরা আলু নিয়েছি, আলুর ভিতরে গুঁড়ামরিচ, হলুদ আর লবণ দিয়েছি, দিয়ে সামান্য তেল নিয়ে জিরা দিয়েছি, জিরা গরম হয়ে যাওয়ার পর ফুটে ওঠার পর আলুটা ভেজে নিয়েছি, আলু ভাজা শেষ। এখানে মুরগির মাংস নিয়েছি, মুরগির মাংসের ভিতরে যাবতীয় সব রকমের মশলা দিয়েছি, যেমন আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সম্পূর্ণ মশলা দিয়ে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে জিরে দিয়েছি, জিরা দেওয়ার পরে মাংসটা আপনার সম্পূর্ণ কড়াইয়ে ঢেলে দিয়েছি। দেখেন, তারপর আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঠিক ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসের গায়ে থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো আমি বারবার ঢেকে দিচ্ছি, আবার উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে ভালোভাবে কষিয়ে দিচ্ছি, আবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখুন, অনেকটাই আমার মাংস কষানো হয়েছে। আসলে মুরগির মাংস যত বেশি কষানো হয় ততই স্বাদটা ইনহ্যান্স হয়। এই জন্য আপনারা চেষ্টা করবেন সবসময় মাংসটাকে ভালোভাবে মিডিয়াম টু লো হিটে কষিয়ে নেওয়ার জন্য। তো কষানো হয়ে গেছে, প্রায় কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে পানি দিয়েছি পরিমাণ মতো। আমি আজকে ঝোল রাখবো না, শুধু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। আপনারা যদি ঝোল খেতে চান তাহলে পানি ফুটিয়ে ব্যবহার করবেন। তো আমি আজকে মাখা মাখা রাখবো দেখে পানি ফুটিয়ে নিইনি, কাঁচা পানি দিয়েছি। এখানে দেখুন, আমি বারবার ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে মাংসটাকে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব, তারপরে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে দেওয়া হয়ে গেলে আমি আবার সেম ভাবে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মাংসের গায়ে থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো আমার মাংস কষানো অলরেডি শেষ। দেখুন, এটা কিন্তু যেমন দেখতে তেমন